নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। নির্বাচনের মুখে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল দক্ষিণ চব্বিশ পরগনায়। মথুরাপুরের সাংসদ বাপি হালদারকে এসআইআর সংক্রান্ত নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা এবং রাজনৈতিক পর্যালোচনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই নোটিশ জারি করা হয়েছে। মথুরাপুরে 55,000 মানুষকে নোটিশ, তার উপরে সাংসদ বাপি হালদারকে নোটিশ ধরানোয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। মথুরাপুর এসআইআর নোটিশকে কেন্দ্র করে মথুরাপুরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে এই ইস্যু নির্বাচন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা আপনাদের সকলকে আশ্বস্ত করছি, ভয় ডর পাওয়ার কোনো জায়গা নেই। যার যে ডকুমেন্ট আছে, আপনারা এই বাংলার বাসিন্দা, রায়দিঘির বাসিন্দা, লালপুরের বাসিন্দা, একজনও যোগ্য ব্যক্তির নাম আমরা প্রথম দিন বলেছি বাদ যেতে দেব না। আজকেও একই কথা বলছি, একজনও মানুষের নাম বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও যদি ফর্ম 7 জমা দিতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, যে ঘটনা দেখা যাচ্ছে যে এসআইআর শুনানি নিয়ে ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত রাজ্য রাজনীতি, এর মধ্যে অন্য একটা বড় ঘটনা উঠে এলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সাংসদ বাপি হালদারের কাছে গেল এসআইআর এর নোটিশ। কি বলবে এই বিষয়? বাপি হালদারের কাছ থেকে কি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? গোপাল, দেখো, তোমাকে বলে রাখি দেবাঞ্জলি, ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয়, রাজ্যের সর্বত্র কিন্তু এসআইআর আতঙ্কে বা এসআইআরিং এর আতঙ্কে আতঙ্কিত মানুষ। যেখানে দেখা গেছে এলাকার মানুষজন বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, বিক্ষোভের মদতদাতা রয়েছে শাসক দল, এটা বিরোধীদের বক্তব্য। কিন্তু একটা জিনিস দেখো, সাধারণ মানুষকে প্রচুর হয়রানি করা হচ্ছে বলে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। যেমন তোমাকে বলতে পারি, মথুরাপুর রায়দিঘি বিধানসভায় প্রায় 55,000 মানুষকে ইতিমধ্যে নোটিশ ধরানো হয়েছে, তার মধ্যে সাংসদ বাপি হালদার রয়েছে। তো এর মধ্যেও আমরা তোমাকে বলে রাখি, ইতিমধ্যে এমন শুধু নয়, দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় আমরাই খবর ব্রেক করেছিলাম যে মৌসুমী এলাকায় একই বাড়ির 6 জনের নামে নোটিশ করানো হয়েছে, তাদের মধ্যে কারো কারো 2002 এর লিস্টে নামও ছিল। কিন্তু কেন হয়রানি, সে ব্যাপারে সঠিক প্রশ্ন, সঠিক উত্তর জানা যায়নি। আজকে নগরাহাটেও বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন জায়গায় এই বিক্ষোভটা হচ্ছে। বাপি হালদার কাছে প্রতিক্রিয়া হিসাবে তোমাকে বলি, পরিষ্কার তিনি সেটাকে মেনে নিয়েছেন এবং পরিষ্কারই বলেছে এটা নির্বাচনী প্রসেস, এই প্রসেসের মধ্যে তিনি পড়েছেন, তার যেহেতু সবই আছে, তার কোনো ভয় নেই। তবে সে একটা কথা বলতে আসেনি যে বিরোধীরা এই ব্যাপারে যে নানা রকম কুৎসা করছে সেটা কিন্তু ভুল এবং সেটা করাও ঠিক হচ্ছে না, সেটা বাপি হালদার বলেছেন। আর অন্যদিকে দেখুন, একটা জিনিস তোমাকে বলি, এই এসআইআর নিয়ে যে বিক্ষোভ মিছিল সবকিছু হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনারের কোনো ভূক্ষেপ নেই, কোনো তা বলতে পারো মুখে কোনো বেড়েছে, চোখে ধুলি পড়িয়েছে বলে এলাকার মানুষের দাবি। কারণ যাই করুক না কেন, নির্বাচন আধিকারিক বা নির্বাচন আধিকারিক যিনি আছেন তিনি কিন্তু সবকিছু দেখছেন এবং কোনো দিকে কর্ণপাত করছেন না। একদমই। অনেক ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে এসআইআর শুনানি নিয়ে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি চলছে, নানা আন্দোলন বিক্ষোভ চলছে, রাজ্য জুড়ে চলছে এবং এর মধ্যে এই উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিল বাপি হালদারের এসআইআর এ নোটিশ। সেই নোটিশ আরো উত্তেজনা বাড়িয়ে দিল। যদিও বাপি হালদার তিনি এই বিষয় নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছেন, আমাদের প্রতিনিধি যে বিষয় তুলে ধরলেন, যে তিনি বলেছেন যে এটা খুব সাধারণ একটা পদ্ধতির মাধ্যমে এসআইআর এর নোটিশ তিনি পেয়েছেন এবং তিনি সেখানে যাবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন।